তারা নবপ্রজন্ম, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা 2024 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যথেষ্ট উৎসাহিত। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা অংশগ্রহণ করবে নির্বাচকের ভূমিকায়। সকাল থেকে তারা যথেষ্ট উৎসাহিত। আমরা রায়গঞ্জে কিছু তরুণ প্রজন্মের ভোটারের সাথে কথা বলেছি। তানিশা দত্ত, সৃষ্টি চক্রবর্তী, শোভন রায়দের মতো তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা জানিয়েছেন শোনার জন্য তারা বাইরে থেকেও ভোট দিতে এসেছেন রায়গঞ্জে। উৎসবের আবহে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। তারা চান যিনি নতুন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন তিনি যেন আগামী 5 বছর মানুষের কথা ভাবেন, মানুষের উন্নয়ন করেন। তাদের কাছে একটাই প্রত্যাশা, কর্মসংস্থান, শিক্ষা এবং স্বার্থে উন্নয়ন। জীবনে প্রথমবার ভোট দিতে পেরে তারা সকলেই বেশ খুশি। কি বলছেন তরুণ প্রজন্মের ভোটাররা দেখুন। সৃষ্টি চক্রবর্তী, কত নম্বর ওয়ার্ডে বাড়ি? 21 নম্বর। আজকে কি প্রথম ভোট দেওয়া হলো? প্রথম ভোট লাগছে? দেওয়ার অভিজ্ঞতাটা কেমন? বেশ ভালো। আপনি কি করছেন এখন? পড়াশোনা করছি, এইচএস দিলাম। আচ্ছা, ভোট যে দিলেন কি প্রত্যাশা নিয়ে ভোটটা দিলেন? কর্মসংস্থান চাই, কাজ চাই, শিক্ষা ব্যবস্থার উন্নতি হোক, আমরা যদি কাজ করতে পারি। যে নতুন জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসবে কি কি করবেন? চাইবেন? সকলে যাতে আমাদের মতো যারা রয়েছে তারা যাতে নিজের জন্য উপার্জন করতে পারে, কাজ পায়, শিক্ষা ব্যবস্থা যাতে উন্নতি হয় তার জন্য যাতে কাজ করতে পারি আমরা। দাঁড়াও, ওই তো থাকতে দিন। হ্যাঁ, যাক হয়েছে তো, হ্যাঁ। একটু এদিকে তিনজনেই। কোথায় পড়াশোনা করছো? ব্যাঙ্গালোর বেঙ্গালুরু। কি নিয়ে পড়ছো? নার্সিং। নার্সিং। নামটা যদি একটু বলেন। আমার নাম তানিশা দত্ত। কোথায় কত নম্বর ওয়ার্ডে বাড়ি? আমার এই কল্পিতা ম্যামের ওয়ার্ডে বাড়ি। 21 নম্বর। পড়াশোনা করছেন? হ্যাঁ, কি বলছেন? আমি নার্সিং করছি ব্যাঙ্গালোরে। শুধুমাত্র ভোট দেওয়ার জন্য এসেছি। ভোটটা হয়ে গেলে আবার চলে যাবো। কেন ভোট দিতে আসলে কেন, কি প্রয়োজন কারণ মনে হলো? বললাম তো আগের বারে যে এবার এসআই এর জন্য একটু কড়াকড়ি চলছে, তো সেটার জন্য যেহেতু ফার্স্ট ভোট তো দিতে হয়। ভোটটা দেওয়া খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভোটটা দেওয়া খুব দরকারি। সে কারণে আসা। প্রথমবার ভোট দিলেন, কেমন লাগলো? আপাতত ভোট দিইনি, ভোটের জন্য লাইন দিয়েছে বয়স্ক মহিলা আছে, তো ওনাকে আগে ভোটটা দেওয়াবো, প্লাস তারপর আমি নিজে দেবো। আপনি তো এখনো ভোট দিবেন, হ্যাঁ, কি কি মাথায় রেখে এবারের ভোটটা দিচ্ছেন আপনি? এবার ভোটটা আপাতত দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা খুব মেনটেন হচ্ছে। তাছাড়া ব্যাপারটা হচ্ছে রুলস রেগুলেশনও মেনটেন হচ্ছে। এখন দেখা যাক ভেতরে গিয়ে কি হচ্ছে, তার উপর ডিপেন্ড করছে। কতটা প্রত্যাশা থাকছে নতুন জনপ্রতিনিধির কাছে? যাই করবে যেন একটু যুবসাথী বা বাকি ভাতা যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে যেন একটু মানুষের কথা ভাবে। এটাই হচ্ছে মেন, যে মানুষের কথা যেন একটু ভাবে। ভাতা চাইছেন না? তার থেকে বড় কথা চাকরি চাইছি, চাকরিটাই হচ্ছে মেন। যেমন আমরা বাইরে পড়তে গেছি শুধুমাত্র চাকরির জন্য, এটাই ব্যাস। আমার নাম প্রিয়াঙ্কা বসাক। কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা আপনি? আমরা এটা 23 নম্বর ওয়ার্ড। 23 নম্বর ওয়ার্ডে। কোথায় বুথ পড়েছে আপনার? প্রাইমারি স্কুল, বিনগর প্রাইমারি স্কুল। এইবারে তো বিধানসভা প্রথম ভোট দিচ্ছেন, হ্যাঁ, কেমন লাগছে? নিজস্ব অনুভূতি কেমন? একটু তো এক্সাইটেড আছি অবশ্যই। এমনি ভালোই লাগছে, সবার মুখে শুনি এবার নিজে প্রথমবার দিচ্ছি, ভালোই লাগছে। ভোটার কার্ডটা একটু ভালো। হ্যাঁ হ্যাঁ। বলছি যে কি নাম? আমার নাম হচ্ছে সোহান রয়। হ্যাঁ, আমি কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা? 21 নম্বর ওয়ার্ডে। বলছি যে এবারে কি প্রথম ভোট দিলে? হ্যাঁ, এবার প্রথম ভোট। কেমন লাগছে নিজের? খুব ভালো লাগছে, এক্সাইটেড ছিলাম ভোট দিয়ে, খুব ভালো লেগেছে। এই যে সংবাদ মাধ্যমের দেখেছো যে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এখানে কেমন দেখলে? এখানে সব ভালোভাবে হচ্ছে, শান্তিভাবে। সিআরপিএফ কাকুন সব ভালোভাবেই সব আছে, কোনো এমন কিছু নেই। তো সব সুন্দরভাবেই হয়েছে, সুষ্ঠুভাবেই ভোট দিলে? ভোট দিতে পেরেছি, সব ভালোভাবে হয়েছে। বলছি যে কি বলবে যে যারা তোমাদের মতো নতুন তাদের জন্য কি বলবে? তাহলে এটা তো ভয়ের কিছু নেই, সবাই একসাথে আসে, ভোট দিয়ে যাও এক্সাইটেড হয়ে, ভয়ের এখানে কিছু নেই। আজকে তো ওয়েদারও খুব ভালো। ওয়েদারও ভালো হয়েছে, রোদ নেই, তো গরম অতটা লাগেনি, তাই সকাল সকাল এসেছি।